সালামুন আলাইকুম তিপ্তু মুবারাকাতুন তৈয়িবা। সবাইকে ইকরামুনি ফ্যাশন থেকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে রাউন্ড বোরখা কাটিং এবং সেলাই করে দেখাবো। এই যে রাউন্ড বোরখা, এটাই আজকে দেখাবো আপনাদেরকে। কাটিং এবং সেলাই, প্লাজো হাতা হবে আর সামনে গোল গলা হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বোরকার কাপড় নিয়েছি। এখানে আমরা 3.5 গজ কাপড় নিয়েছি। বোরকার 3.5 গজ কাপড় হলেই হয়, এটা বেশি বানার কাপড়। কাপড়টা আমরা ভাঁজ দিয়ে নিলাম, 4 ভাঁজ করে নিয়েছি। তো আমরা এখন মেপে নিব যে বডিটা যত ইঞ্চি আছে অত ইঞ্চি। 40 ইঞ্চি বডি আছে, আমরা 40 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম। 10 ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়েছি, যেহেতু 4 পার্টে 40 ইঞ্চি হয়ে যাবে। এখন আমরা কাঠটা নিব। কাদের এখানে একটু তেরসা টাইপ করে নিলাম, 1.5 ইঞ্চি শেপ দিলেই হয়। আমি এটা মেপে নেই নাই, যেহেতু এটা আমার আইডিয়া আছে সেই জন্য। আর আপনারা কলার দিলে কিংবা বোরখার গলা কাঁধ নিলে এইভাবে আপনারা 7.5 ইঞ্চি নেবেন, 15-16 ইঞ্চি নেবেন কাঁধ। তো আমি তাই নিয়েছি। আর গলার লম্বাটা নিয়ে নিলাম 5 ইঞ্চি। লম্বায় আমরা নিয়েছি 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, আর হাফ ইঞ্চি আমরা সিলির জন্য নিয়েছি। তো বডির মাপটা 40 ইঞ্চি, আমরা 40 ইঞ্চিতেই মার্ক করে নিলাম। আর নিচে হবে আমাদের 36 ইঞ্চি পেটের মাপ, এখানে আমরা মার্ক করে নিলাম। আর গলাটাও মার্ক করে নিয়েছি। এখানে আমরা এখন একটু হালকা শেপ দিয়ে দিব, গলাটাও আমরা একটু শেপ দিয়ে দিলাম। এখন আমরা এটিকে কাটিং করে নিব। তো আপনারা এভাবেই কাটিং করে নেবেন। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যে কেউ সহজেই রাউন্ড বোরখা, রাউন্ড জামা এগুলো বানিয়ে নিতে পারবেন। আর সেমভাবেই গোল জামাও হয়, কিন্তু গোল জামার কাটটা একটু বিভিন্ন গলা দিলে একটু কম নিলেও হয়। আমরা ভিতরের ব্যাক পার্টটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখন আমরা ফরম পার্টের গলাটা কাটিং করে নেব। গলাটা আমরা কাটিং করে নিয়েছি, মাঝখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। আর যেহেতু সামনের গলাটা আলাদা হবে, তো সেই জন্য আমরা তালপাটও কেটে নিয়েছি। আমাদের 2টি পাটি কাটা শেষ। এখন আমরা হাতা কাটিং করে নিব। বাড়তি কাপড়টা আমরা কেটে দিলাম। এখন আমরা হাতার জন্য যে মাপটা 22 ইঞ্চি লম্বা হবে হাতা, আমরা ওই অনুযায়ী কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি। একটু জর্জেট কাপড়ের জন্য আমরা একটু আয়রন দিয়ে শেপগুলো দিয়ে নিচ্ছি, যাতে মাঝখানের ভাঁজটা ঠিকভাবে বোঝা যায়, ছোট বড় না হয়ে যায়। সুতি কাপড় হলে সমস্যা হয় না। তো আমরা হাতার লম্বাটা নিলাম 22 ইঞ্চি। এই যে এইভাবে মাপ দিয়ে নেবেন। আর উপর থেকে 3 থেকে 3.5 ইঞ্চি নিচেও একটা শেপ দিয়ে নেবেন। আর নিচে হবে আমাদের 6 ইঞ্চি মোহরি, আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন স্কেল বসিয়ে আমরা একটা দাগ করে নিচ্ছি। উপরে আমরা স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এই অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। তো আমাদের হাতা কাটিং করা শেষ হয়ে গেছে, সহজভাবেই হাতা কাটিং করতে পারবেন। আর আমরা তালপাটটাও কেটে নিচ্ছি। তালপাটও আমাদের কাটা শেষ, হাতা কাটা শেষ, আর বডি কাটা শেষ। এখন আমরা নিচের পাটটি কাটিং করে নেব। নিচে যে রাউন্ড পাটটি হবে সেটা আমরা এখন কেটে নেব। তার জন্য কিভাবে ভাঁজ দিচ্ছি, ভাঁজটা ফলো করবেন। এইভাবে ভাঁজ দিলে অতি সহজেই আপনারা পারবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য অনেক সহজ হবে ভিডিওটা। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পরে কিন্তু আমরা কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা কোনার মধ্যে ধরে 4টি ভাঁজই একভাবে ভাঁজ দিয়ে নেবেন। আমরা কিন্তু এই 4টি ভাঁজই একভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এই কাপড়ের বহরটা বেশি থাকার কারণে আমাদের টেবিলে জায়গা হচ্ছিল না, তাই একদিক দিয়ে কিন্তু ঝুলে গেছে। তো এটা কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের টেবিলে কিংবা ফ্লোরে যেখানে কাপড় কাটেন এটা আপনারা ভাঁজ দিয়ে নিতে পারবেন। এখন আমরা কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর হবে 36 ইঞ্চি। 36-এ 4 ভাগ করলে যা হয় 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চিতেই মার্ক করে নিয়েছি। আর উপর থেকে আমরা মাপ দিয়ে একটা শেপ দিয়ে নিলাম, যাতে রাউন্ডটা ঠিকভাবে আসে। এখানে জর্জেট কাপড়, সেজন্য আমরা পিন অ্যাড করে নিচ্ছি। পিন আপ করে নিলে যেমন আপনার কাপড়টা নড়ে চড়ে যাবে না, সহজ হয়ে যাবে, সেজন্য আমরা পিন আপ করে নিয়েছি। আপনারাও পারলে যে কোনো পিন আটকিয়ে নেবেন। তো এখান থেকে এখন আমরা নিব
বোরখাটার লম্বা ছিল 50 ইঞ্চি, 50-এর মধ্যে আমরা 14 ইঞ্চি বডি কাটিং করে নিয়েছিলাম। এখন 50-এর থেকে 14 বাদ দিলে যা আসে 36 ইঞ্চি। আমরা 36 ইঞ্চি মাপ ধরে ধরে লম্বায় মার্ক করে নিচ্ছি। এ দেখুন, এইভাবে আপনারাও মার্ক করে নেবেন। তো আমাদের মার্ক করে নেওয়া শেষ। এখন আমরা এখানে কাটিং করে দিব। আর এক সাইডে আমরা মাপ নিতে পারছিলাম না, ওই সাইড দিয়ে আর কি এই টেবিলের নিচে কাপড়টা ঝুলে গিয়েছিল, ওইটা আমরা পরে মাপ দিয়ে কাটিং করব। এই যে দেখেন আমরা কাটিং করে নিচ্ছি, এক সাইড আমাদের কাটিং করা শেষ। এখন আমরা কিন্তু উপর থেকে আবার মাপটা ঠিকভাবে মেজারমেন্টটা দিয়ে নিব, দেওয়ার পরে কিন্তু ওই ওই জায়গাটুকু আমরা কাটিং করে নিব। তাহলে কিন্তু আর ছোট বড় আঁকা বাঁকা হবে না। আমাদের কাটিং করা শেষ। কিন্তু নিচের পাট্টাটা যে আছে, নিচের পাট্টাটা কিন্তু একটু ছোট আছে। এটা হয়েই থাকে রাউন্ড জামা কাটলে কিংবা রাউন্ড বোরখা কাটলে। তো বেশি কাপড় থাকলে হয় না, এটা একটু জোড়া লাগবে আমাদের। আমরা কিন্তু এই জোড়ার কাপড়টা এখন কাটিং করে নিব। এটার মধ্যে বসিয়ে দিয়েছি, বসিয়ে উপরের পাটটা তার উপরে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ওই অনুযায়ী কিন্তু আমরা কাটিং করে নিব। একদম হালকা অল্প একটু জোড়া লাগবে এক সাইডে। তো এটা কিন্তু আমরা ওই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমাদের কাটিং করা শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আমরা কাটিং করেছি। আর যদি না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি বিস্তারিতভাবে আরও বুঝিয়ে দিব। এখন আমরা কেটে নিব যে কোমরে যে ফিতাটা থাকে, সেই ফিতাটা কাটিং করে নিব। ফিতাটা আমরা নিলাম, নিচের পাট্টাটা নিয়েছিলাম 36 ইঞ্চি, তার থেকে একটু ছোটো নিয়েছি 30-32 ইঞ্চি। একটা আইডিয়া করে আমি কাটিং করে দিয়েছি, আপনারা মেজারমেন্ট করে নিতে পারেন, মেজারমেন্ট করে নেবেন। তো আমার তো কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমরা মেজারমেন্ট করা লাগে নাই। এখন আমরা গলাটা কাটিং করে নিব। তো আমি যে কাপড়ের গলাটা কাটিং করে রেখেছিলাম সেই গলাটাই বসিয়েছি। অনেকে অনেকভাবেই কিন্তু গলা কাটিং করে থাকেন, আগে আপনারা ফিউজিং কেটে থাকেন, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই কাটেন। আমি কিন্তু কাপড়েই আগে গলাটা কাটিং করে নিই, গলাটা যে মাপ হবে মাপ অনুযায়ী, তারপরে কিন্তু ওই গলাটা বসিয়েই আমি ফিউজিং কাটিং করে নিই। দেখুন আমি কিন্তু সামনের গলাটা কাটিং করে নিয়েছি, আর পিছনে সামান্য একটু আপনাদের এই গলাটা যে বোরখার গলাটা কিন্তু একদম সোজা হয়ে থাকে, তো আমি পিছনের গলাটা একদম ওইভাবে সোজা দিতে চাইনি, একটু হালকা শেপ দিতে চেয়েছি। ওই গলাটাও আমরা কাটিং করে নিব। প্রথমে আমরা সামনের গলাটা পুরোপুরি ওকে করে নিলাম, ওকে করে নেওয়ার পরে কিন্তু আমরা পিছনের গলাটা নিব। এখন দেখবেন আমি পিছনের গলাটা হালকা একটু শেপ দিয়ে মাপ অনুযায়ী মেজারমেন্ট টেপ দিয়ে মাপ দিয়ে হালকা একটু শেপ দিয়ে নিচ্ছি। এতটাও আমাদের লাগবে না, একটু কম হইলেই চলবে, কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। বাদ বাকি মাপ অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু রেখে বাদ বাকিটুকু কিন্তু আমি ফেলে দিব, কেটে ফেলে দিব। আপনারাও এইভাবে নিতে পারেন, কিংবা অন্যভাবে যদি জানা থাকে ওইভাবেও নিতে পারেন, সমস্যা নাই। এখন আমরা এইটাও আয়রন দিয়ে বসিয়ে নেব। দেখুন হালকা একটু শেপ দিয়ে নিয়েছি, এতটা আমাদের লাগবে না, একটু বেশি নিয়েছি। তো আগেই কাটবেন না, লাগানোর পরে কিন্তু কেটে ফেলে দিবেন। আগে কাটলে হয়তো বা ছোটো বড়ো আরও হয়ে যেতে পারে, এই কারণে পরে কেটে দিবেন। আমাদের দুইটা গলাই রেডি হয়ে গেছে, এখন আমরা শিলিতে চলে যাব। দেখুন আমরা শিলিতে চলে এসেছি। আমরা কিন্তু গলার মুড়িটা আগে শিলি দিয়ে নিচ্ছি দুইটা গলাই। আমরা যেহেতু ফুল ভিডিওটা আপনাদেরকে দিব বোরকা কাটিং, আগে আমি বোরকা কাটিং দেইনি, এই কারণে গলা দুইটাই শিলি দিয়ে নিলাম। এখন যে ফিতা দুইটা, এই ফিতা দুইটা আপনারা শিলি দিয়ে নেবেন। টুকটাক ছোট ছোট কাজগুলা যে এই কাজগুলাই আমি আগে করে নিয়ে থাকি, যে এগুলা পরে ঝামেলা মনে হয় আমার কাছে, এই কারণে এই কাজগুলো আগে করে নিয়ে থাকি। ফিতা দুটো আমাদের শিলি দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ফিতা উল্টিয়ে নিব। একটা ফিতা উল্টিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কলমের সাহায্যে কিংবা ড্রাইভার দিয়ে যে কোনো যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে আপনারা উল্টিয়ে নিতে পারবেন। আমি কিন্তু ড্রাইভার দিয়ে উল্টিয়ে নিয়েছি। এখন আমরা বডিতে এই ট্যাকিং দিয়ে দিব। রাউন্ড বোরখা কিংবা রাউন্ড জামা যেটাই আপনারা বানান, নাইরা বানান, সেটার মধ্যে কিন্তু ট্যাকিং দিলে আপনার বডি শেপটা খুব সুন্দর আসে। সেজন্য কিন্তু আমরা দুইটা পাটি টেকিং দিয়ে দিচ্ছি। এইভাবে টেকিং দিয়ে নেবেন। আমি কিন্তু কাটিং করার সময় কিন্তু টিক চিহ্ন দিয়ে নিয়েছিলাম, কোথায় কোথায় টিকেন হবে সেখানে সেখানে কিন্তু আমরা এখন এই টেকিং দিয়ে নিয়েছি। এখন আমরা পিসের গলাটি যে বলেছিলাম যে পিসের গলাটি আমরা বেশি নিয়েছি, ওই বেশি গলাটুকু কিন্তু আমরা কেটে ফেলে দিয়েছি। এখন আমরা গলাটা জয়েন দিয়ে দিলাম। এখন আমরা সামনের গলাটি জয়েন দিব। সামনের গলাটিও সেম, যে আপনারা গোল গলা জামা বানিয়ে থাকেন সেভাবেই লাগিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। আর বাড়তি যে কাপড়টা, ভিতরে কাপড়টা একটু কাটিং করে দিবেন, নাহলে কিন্তু গলাটা সুন্দরভাবে বসবে না।
তো গলাটা আমাদের লাগানো শেষ। এখন আমরা উপরে একটা চাপশিলি দিয়ে নিচ্ছি। চাপশিলি অনেকেই দেয় না, আমার কাছে মনে হয় চাপশিলি দিলে এই গলাটা বেশি সুন্দর হয়, এই কারণে কিন্তু আমি চাপশিলি দিয়ে নিই। আমাদের দুইটারই গলা রেডি হয়ে গেছে। এখন যে আমরা এই যে নিচের পাট কেটেছিলাম, সেই পাটগুলোর মধ্যে আমরা ওই যে জোড়ার কাপড় কেটেছিলাম, ওই জোড়ার কাপড়টা কিন্তু আমরা এখন জয়েন দিব। জয়েন দেওয়ার আগে একটু কাজ আছে, যেহেতু আমি জয়েন্টের কাপড়টা একদম সাইড থেকে নিয়েছিলাম, সাইডের কাপড়টা কিন্তু একটু ঝামেলার থাকে, ওই কারণে ওইটা কিন্তু আমি আবার কাটিং করে নিয়েছি। নিয়ে তারপরে আমি কিন্তু এই বডির কাপড়ের সাথে জয়েন দিয়ে দিলাম। দুইটা পাটি আমরা সেমভাবেই জয়েন দিয়ে নিব। একটা পাট আমাদের জয়েন দেওয়া শেষ, এখন কিন্তু আমরা আরেকটা পাট জয়েন দিয়ে নিচ্ছি। অতি সহজেই কিন্তু আপনারা জয়েন দিয়ে নিতে পারবেন। আমাদের দুটি পাটি কিন্তু জয়েন দেওয়া শেষ। এই দেখুন, সেম এভাবে জয়েন দিয়ে নেবেন। এখন আমরা যে ওই বডির কাপড়টা আছে, এখন আমরা বডির কাপড়টাতে জয়েন দিয়ে দিব। নিচের পাট্টাটা বডিতে জয়েন দিব। আপনারা একটু মাপ দিয়ে নেবেন। মাঝখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে বডিতেও, আর আপনার নিচের পাটটাতেও কিন্তু মাঝখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, নাহলে কিন্তু এক সাইড হয়ে যাবে। তো আমি টিক চিহ্ন দিয়ে নিয়েছি, টিক চিহ্ন অনুযায়ী মিলিয়ে দেখলাম দুইটা সাইডও কিন্তু ঠিক আছে, ছোট বড় হয়নি। অনেক সময় ছোট বড় একটু হয়ে থাকে, যে আমি টেকেন দিয়ে থাকি, টেকেনের পরে কিন্তু নিচের পাটটা একটু বড় বড় হইতে পারে, হয়ে যায়। যাই হোক, মাসাল্লাহ আমার এটা কোনো ছোট বড় হয় নাই, একদম সমান সমানই হয়েছে। সমান সমান হইলেই বেশি সুন্দর হয়, আর কাজ করতেও বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু একটা পার্ট জয়েন দিয়ে আমরা কিন্তু ডাবল সিলি দিয়ে নিলাম। আমরা প্রত্যেকটা সাইডেই কিন্তু ডাবল সিলি দিয়ে থাকি, সিঙ্গেল সিলি দিই না, যেহেতু এগুলো আমাদের অর্ডারি মাল। যারা রেডিমেড কাজ করে থাকেন তারা কিন্তু ওই একটা করেই সিলি দেন, আর আমরা কিন্তু সব ডাবল সিলি দিই। তো প্রথম পার্টটা আমরা যেভাবে জয়েন দিয়ে নিয়েছি, যেহেতু ছোটো বড়ো হয়নি, এটা আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করলাম না, এটা কিন্তু আমি ডাইরেক্টলি জয়েন দিয়ে দিলাম। আর ওই দেখেন মাঝখানে টিক চিহ্ন কিন্তু ঠিকই মিলে গেছে। তো এটাও ছোট বড় হয় নাই, ছোট বড় হবে না, একদম ঠিকঠাক আছে। আমাদের দুটি পাটি কিন্তু জয়েন দেওয়া শেষ। এখন আমরা সাইড সিলি দিব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যে কোনো ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে দিবেন। তো এখন আমরা কাট কিন্তু সিলি দিয়েছিলাম না, আগে আমরা নিচের পাটগুলো জয়েন দিয়েছি। এখন আমরা দুটি পাটেরই ব্যাক পাট এবং ফরম পাটের কাটটা কিন্তু সিলি দিয়ে নিব। কাটটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন, যাতে আগা পিছা না হয়, তাহলে কিন্তু বডিও ছোট বড় হবে। সেই জন্য কিন্তু কাটটা খুব সুন্দরভাবে জয়েন দিয়ে নেবেন। আর পিছনের পাটের গলাটা কিন্তু আমরা চাপ সিলি দিইনি, ওইভাবে দিলে গলার শেপটা সুন্দর আসে না। আমরা কিন্তু সামনের পাটের যে ফরম পাটের কিন্তু গলাটা আগে চাপ সিলি দিয়েছিলাম। এটা কিন্তু এই সিলি করার পরে কিন্তু আমরা ওই পিছন পাটের গলাটা আর কি এই ভিতর দিকে দিয়ে চাপ সিলি দিয়ে দিব। ওইভাবে কিন্তু গলাটা খুব সুন্দরভাবে মিলে থাকে, মাঝখানের জয়েন্টটাও এত বেশি দেখা যায় না, এই কারণে ওইভাবে দিবেন। তো আমরা সিলি দিয়ে নিচ্ছি, যে এখন দেখেন এইভাবে একটু মুড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা পিছনের পাটটা চাপ সিলি দিয়ে নিচ্ছি। এই কাজগুলো ফলো করবেন, কাজ সবাই করেন, কিন্তু কাজের কোয়ালিটি হয়তো বা যারা নতুন তারা এতটাও বুঝতে পারেন না, এই কারণে এতটাও সুন্দর হয় না। একটু খেয়াল করে দেখে নেবেন, দেখে নিলে কিন্তু সবার কাজই আশা করি পারফেক্ট হবে, তো কোনো সমস্যা হবে না। এই কাজগুলো ফলো করবেন। আমাদের দুটি পাট জয়েন দিয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা সাইড সিলি দিয়ে দিব। তো সাইড সিলি দিবেন, এই আমরা যে সাইডে 40 ইঞ্চি বডির জন্য 10 ইঞ্চি 4 ভাঁজ দিয়ে 10 ইঞ্চি নিয়ে যে বডিটা বিছিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়ে নিয়েছিলাম, ওই টিক চিহ্ন অনুযায়ী সিলি দিয়ে দিছি। আর এখন কিন্তু আমরা এই কোমরের যে জয়েন্টটা দিয়েছি, ওই জয়েন্ট অনুযায়ী কিন্তু আমরা ফিতাটা লাগিয়ে দিব। কোমরের যে ফিতাটা, এই ফিতাটা আপনাদের কোমরের যেখানে জয়েন হবে সেই জয়েন অনুযায়ী সিলির একটু উপরে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার বডির মধ্যেই ফিতাটা থাকবে।
আর যদি একটু নিচের দিকে হয়ে যায় তাহলে কিন্তু বেশি নিচে নেমে যাবে ফিতাটা, তাহলে কিন্তু ভাল লাগবে না। তো ফিতাটা লাগানোর সময় একটু খেয়াল করবেন, একটু খেয়াল করে লাগাইলেই আপনার যে কোনো কাজ পারফেক্ট হবে। আর দর্জি কাজ যারাই করেন, যে কোনো কাজ করেন না কেন, কাজগুলো কিন্তু একটু ধীরে সুস্থেভাবে করলেই কাজগুলো পারফেক্ট হয়। তাড়াহুড়া করা যায় না, তাড়াহুড়া করলে কোনো কাজের কোয়ালিটি ভালো আসে না। তো আর আমি তো তাড়াহুড়া করে কোনো কাজ করতেই পারি না, আমার সব কাজ আস্তে আস্তে করতে হয়। আস্তে আস্তেই কাজ করি, কিন্তু কাজ আমার সুন্দর হতে হবে। যে কোনো কাজ যদি নিজের কাছেই ভালো না লাগে, আমি ভাবি কাস্টমারের কাছে তো আরও ভালো লাগবে না। তো আমাদের কিন্তু সাইড সিলি দেওয়া শেষ, আরেকটা সাইড আমরা এভাবে সিলি দিয়ে নিব। তো এই সাইডটা কিন্তু আমরা দুইটা সাইড একভাবে সিলি দিয়ে নিয়েছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য সবগুলো কাজ ওইভাবে দেখাইতে পারি নাই। একটা সাইড সিলি দিয়েছি, ওইটাই কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন। এখন আমরা হাতার মুড়িটা সিলি দিয়ে দিচ্ছি। একটা হাতা কিন্তু আমরা আগেই রেডি করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখাই নেই, একটা হাতা করে দেখাইলেই আপনারা বুঝতে পারবেন। তো প্লাজো হাতা কিংবা বোরকার হাতা এগুলো কিন্তু একটু চিকন টাইপের সিলি হয় সামনের দিকে, আমি কিন্তু চিকন করেই সিলি দিচ্ছি, একটু খেয়াল করে দেখুন। এভাবে চিকন করেই সিলি দিবেন। তো সিলি দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটা চাপ সিলি দিয়ে নেবেন। চাপ সিলি দিয়ে নিলে কিন্তু হাতাটা আরও বেশি সুন্দর লাগে। আমি কিন্তু আরেকটা চাপ সিলি দিয়ে দিয়েছি। অনেক সময় অনেকেই একটা সিলি দেন, আমিও দিয়ে থাকি, কিন্তু বোরকা যেহেতু, বোরকার মধ্যে চিকন সিলিটাই বেশি সুন্দর লাগে। তো আমাদের সিলিটা দেওয়া শেষ, এখন আমরা এই মুহুরিটা মাপ দিয়ে নিব। মাপ দিয়ে কেটেছি, তারপরেও কিন্তু সিলি দিতে পারফেক্টভাবে মাপ দিয়ে নিতে হয়। আমি 6.5 ইঞ্চি দিয়েই কিন্তু মাপটা করে নিলাম, মেজারমেন্ট করে তারপরে কিন্তু আমরা সাইড মারতেছি। আর এই বগলের যে মাপটা, এটা কিন্তু আপনি বডির সাথে মাপ দিয়ে নেবেন। এমনি যতই আপনি মাপ দিয়ে কাটেন না কেন 19-20 হতে পারে, এই কারণে আপনারা কিন্তু বডির সাথে যে সিলি দিয়ে মাপ দিয়ে তারপরে সিলি দিবেন। আমার দুষ্টুমণি একটা মেয়ে আছে, ইকরামণি, সে কিন্তু ক্যামেরাটা নড়িয়ে দিচ্ছিল, সে অনেক দুষ্টামি করতেছিল। ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, তারপরেও আমি কাজ করি। আমার মেয়েটা কিন্তু অনেকই ছোট, 18 মাস বয়স ওনার চলতেছে, বেশি বড় হয় নাই, কিছু বোঝেও না, তারপরেও ওরে নিয়েই সব কাজ করি, দোকানের কাজ করি এবং বাসার কাজ। তো আমরা এই যে হাতাটা আমাদের সিলি দেওয়া শেষ, আমরা কিন্তু হাতাটা রেডি করে নিয়েছি। এই দেখুন, সেম সুন্দর মতো একটা হাতা হয়ে গেছে। আমরা সেমভাবেই কিন্তু আরেকটা হাতাও করে নিয়েছিলাম। এই যে দেখুন, একদম সেমভাবেই দুইটি হাতাই আমাদের রেডি হয়ে গেছে। এখন হাতাটা আমরা কিভাবে জয়েন দেব, এটা একটু খেয়াল করে দেখবেন। যদি সামনের গলা আর পিছনের গলা আলাদা আলাদাভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের এই জয়েন দেওয়ার সময় কিন্তু একটু 1 সুতা পরিমাণ আগা পিছা করে কিন্তু হাতা এবং বডি জয়েন দিতে হয়, নাইলে কিন্তু হাতাটা আপনার পিছন দিকে মোচড় খেয়ে থাকে। তো এই কাজগুলো খেয়াল করবেন। কিছু কিছু ছোট ছোট বিষয় আছে যে অনেকেই জানেন না। এ দেখেন, আমার মেয়েটা আবার আসছে, ও আবার এসে কিন্তু ক্যামেরাটা বারবার নড়িয়ে দিচ্ছে, ও অনেক দুষ্টুমনি করতেছে। তো যাই হোক, ওরে আবার পাঠিয়ে দিয়েছি ওর আব্বুর কাছে। এখন আমরা হাতাটা জয়েন দিয়ে দিচ্ছি। হাতাটা জয়েন দেওয়া দেখেন। তো আজকে শুধু আমরা বোরকা কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখাইলাম। যদি এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর কমেন্টে জানানোর পরে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য আগ্রহী থাকব। আশা করি সব ভিডিওগুলাই আমরা দিব। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা ভিডিওগুলো দিতে থাকি, যেহেতু আপনারা অনেকে নতুন আছেন, তাদের শেখার অনেক কাজে আসে তাদের জন্য। তো আপনারা ঠিকঠাক মতনে খেয়াল করে দেখবেন, আর আপনারা এই কমেন্টে জানাবেন। আর যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, সেটাও কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওগুলোর মধ্যে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের একটা হাতা জয়েন দেওয়া শেষ, সেমভাবে আমরা আরেকটা হাতা জয়েন দিয়ে দিব। এইভাবে দুটি হাতায় আপনারা জয়েন দিয়ে দিবেন। তো আজকের মতো আমরা এই হাতা জয়েন দেওয়াই শেষ করে দিব। তারপরে আপনারা আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি, আমার ইকরামণি যেন সুস্থ থাকে, তাকে নিয়ে যেন আমি কাজগুলা করতে পারি এবং আপনাদেরকে ভিডিওগুলা দিতে পারি।
আমরাও দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সবাই যেন ঠিকঠাক মতো কাজ কাম করতে পারেন। আর যে যতই কাজ করেন না কেন, ডিজাইন হয়েছে সবচেয়ে বড় জিনিস। আপনারা ডিজাইনগুলো খেয়াল করবেন, ডিজাইন ভালো হলে কিন্তু যে কোনো কাজ যে কেউ দিবে, অর্ডারের কখনো অভাব হবে না। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ।